হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ক্লাসে বসে মনে করেন সময় যেন কেটে যায়, কিন্তু আপনি কিছুই মনে রাখতে পারলেন না? হয়তো মনে হচ্ছে মনোযোগ হারিয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি আগ্রহ কমছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কলেজ লাইফে মনোযোগ ধরে রাখা যায়, পড়াশোনার কোনো গ্যাপ না থাকে এবং কিভাবে ছোট ছোট স্টাডি হ্যাবিটস আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওতে আমরা শিখব মনোযোগ বাড়ানোর মানসিক প্রস্তুতি, কার্যকরী স্টাডি রুটিন এবং সময় ব্যবস্থাপনা, তথ্য মনে রাখার কৌশল এবং ধারণা তৈরি, মনোযোগ বৃদ্ধি করার পদ্ধতি, ডিজিটাল ডিস্ট্রাকশন কমানো, গ্যাপ না রাখার কৌশল এবং ধারাবাহিকতা বজায় রাখা, মোটিভেশন এবং সাফল্যের দিকে অগ্রসর হওয়ার উপায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে কলেজ লাইফের চাপের মাঝেও নিজের মনোযোগ বজায় রাখা যায়, পড়াশোনায় ধারাবাহিকতা আনা যায় এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয় না। আর হ্যাঁ, যদি আপনি চাইছেন কলেজ লাইফ এবং স্টাডি হ্যাকস সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। মনোযোগের মানসিক ভিত্তি। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানেই হলো শুধু ক্লাসে বসে থাকা নয়, বরং নিজের মনকে পুরোপুরি প্রস্তুত করা। মনোযোগ ধরে রাখার জন্য প্রথমে আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। উক্তি: মনোযোগ হলো মননের ক্ষমতার সূচক। যখন আপনি কোনো কাজের প্রতি সম্পূর্ণ নিমগ্ন থাকেন, তখনই জন্মায় সাফল্য। কিভাবে মানসিক প্রস্তুতি নেবেন? পরিষ্কার মনোভাব। ক্লাস বা পড়াশোনা শুরুর আগে নিজের মনকে শান্ত করুন। হঠাৎ করে ফোন বা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন না। মানসিক প্রস্তুতি। আজকের ক্লাস বা পড়াশোনার বিষয়গুলো আগে চিন্তা করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, যেমন আজকে আমি এই অধ্যায়ের 3টি পয়েন্ট ঠিকভাবে মনে রাখব। শারীরিক সুস্থতা। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্য এবং হালকা ব্যায়াম মনোযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কতা এবং চেতনা বৃদ্ধি। ক্লাসে বসার আগে কয়েক মিনিট ধ্যান করুন বা চোখ বন্ধ করে শুধু শ্বাস নেওয়া ও ত্যাগের উপর মনোযোগ দিন। এভাবে শুধু পড়াশোনার আগে নয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মানসিক প্রস্তুতি নেওয়া মনোযোগ ধরে রাখার প্রথম ধাপ। স্টাডি রুটিন এবং সময় ব্যবস্থাপনা। কলেজ লাইফে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সময় ব্যবস্থাপনার কৌশল। প্রতিদিনের জন্য একটি স্টাডি প্ল্যান বানান। বড় বিষয়গুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। 25 মিনিট পড়াশোনা প্লাস 5 মিনিট ব্রেক। সময়সীমা নির্ধারণ করুন যাতে কোনো কাজ অনির্দিষ্ট সময় ধরে না চলে। উক্তি: যে সময়কে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। রুটিন উদাহরণ: সকাল 6 থেকে 7, হালকা ব্যায়াম প্লাস স্বাস্থ্যকর নাস্তা। সকাল 7 থেকে 9, গুরুত্বপূর্ণ বিষয় পড়া, প্রায় 2 ঘন্টা ফোকাসড স্টাডি। 9 থেকে 10, ক্লাস বা অনলাইন লেকচার। 10 থেকে 12, নোট তৈরি এবং রিভিউ। দুপুর 12 থেকে 1, প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট। 1 থেকে 3, প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট। 3 থেকে 5, স্বতন্ত্র স্টাডি বা রিভিউ। 5 থেকে 6, হালকা রিক্রিয়েশন। 6 থেকে 8, রাতের ক্লাস বা পড়াশোনা। 8 থেকে 9, ডিনার প্লাস রিল্যাক্স। 9 থেকে 10, হালকা রিভিউ বা প্র্যাকটিস। 10 থেকে 6, ঘুম। এই রুটিন মেনে চললে কোনো বিষয় বাদ পড়বে না এবং আপনার মনোযোগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ধারণা তৈরি এবং তথ্য মনে রাখার। শুধু পড়া নয়, বোঝা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য মনে রাখার জন্য বিভিন্ন টেকনিক আছে। মনোযোগ এবং মেমরি কৌশল। অ্যাক্টিভ রিকল। পড়ার পর নিজেকে প্রশ্ন করুন, যেমন এই অধ্যায়ের মূল ধারণা কি? মাইন্ড ম্যাপিং। নোট বা ধারণা মানচিত্রে সাজানো যাতে বিষয়গুলো সংযুক্তভাবে মনে থাকে। ফ্ল্যাশ কার্ডস। ছোট ছোট তথ্য ফ্ল্যাশ কার্ডে লিখে রিভিউ করা। টিচিং আদার্স। কাউকে পড়ানো সবচেয়ে কার্যকরী উপায় তথ্য মনে রাখার। উক্তি: যে জ্ঞানকে আপনি অন্যকে শিখাতে পারবেন, সেটাই সত্যি আপনার হয়ে যায়। উদাহরণ: ধরুন আপনি মাইক্রোবায়োলজি অধ্যায় পড়ছেন। অ্যাক্টিভ রিকল দিয়ে প্রশ্ন তৈরি করুন। ব্যাকটেরিয়ার প্রধান প্রকার কোনগুলো?
ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন, রিভিউ করুন এবং ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে রিভিউ করুন। বৃদ্ধি কৌশল, মনোযোগ বৃদ্ধির কার্যকরী পদ্ধতি। মেডিটেশন, প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান মস্তিষ্ককে স্থিতিশীল করে। ফোকাস সঙ্গীত, হালকা ইনস্ট্রুমেন্টাল বা লো ব্যাকগ্রাউন্ড সঙ্গীত। পরিবেশ পরিবর্তন, নিরিবিলি রুম, লাইব্রেরি বা শান্তিপূর্ণ জায়গায় পড়াশোনা। নিয়মিত ব্রেক, দীর্ঘ সময় একটানা পড়াশোনা করলে মন ক্লান্ত হয়ে যায়। উদাহরণ, আপনি যদি 3 ঘন্টা পড়াশোনা করতে চান তবে 25 মিনিট পড়াশোনা প্লাস 5 মিনিট ব্রেক প্লাস 25 মিনিট পড়াশোনা প্যাটার্ন ব্যবহার করুন। উক্তি, মনোযোগ হারালে সময়ও হারায়, তাই প্রয়োজনীয় কাজের সময় সৃষ্টিশীল থাকুন। ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো, ডিজিটাল ডিভাইস সবচেয়ে বড় মনোযোগ বিভ্রাট। কৌশল, ফোনে নোটিফিকেশন বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা সময় নির্ধারণ করুন, শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করুন। পোমোডোরো ব্রেক সময় সোশ্যাল মিডিয়া দেখুন, পড়াশোনার সময় না। উদাহরণ, আপনি যদি ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করেন, সেগুলো সকাল বা রাতে 15-20 মিনিটের জন্য রাখুন। গ্যাপ না রাখার স্ট্র্যাটেজি, কলেজ লাইফে কোনো গ্যাপ না রাখার জন্য ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। কৌশল, প্রতিদিন নোট রিভিউ, অ্যাসাইনমেন্ট সময় মতো শেষ করা, শুধু পড়া নয় প্র্যাকটিসও করা। গ্রুপ স্টাডি, বন্ধু বা ক্লাসমেটের সঙ্গে পড়লে দুর্বল বিষয় চিহ্নিত হয়। সেলফ অ্যাসেসমেন্ট, সপ্তাহে একবার নিজের পড়াশোনা যাচাই করা। উক্তি, ছোট ছোট নিয়মিত অভ্যেসই বড় সাফল্যের চাবিকাঠি। মোটিভেশন বজায় রাখা, নিজের লক্ষ্য মনে রাখুন, ছোট ছোট অর্জন উদযাপন করুন, ধৈর্য ধরুন, মনোযোগ ঠিকভাবে ধরে রাখতে সময় লাগে। উদাহরণ, যদি আপনি সপ্তাহে 5টি অধ্যায় শেষ করেন, নিজেকে পুরস্কৃত করুন, যেমন হালকা রিল্যাক্স, প্রিয় খাবার ইত্যাদি। ভিডিওর শেষ অংশ। বন্ধুরা, যদি আপনি এই টিপসগুলো নিয়মিত ব্যবহার করেন, তাহলে নিশ্চিতভাবে কলেজ লাইফে মনোযোগ ধরে রাখা সহজ হবে। পড়াশোনার কোনো গ্যাপ থাকবে না এবং একাডেমিক পারফরমেন্সও বৃদ্ধি পাবে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্টে জানান কোন স্ট্র্যাটেজি আপনার জন্য সবচেয়ে কার্যকরী হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, মনোযোগ হলো সাফল্যের মূল চাবিকাঠি। কলেজ লাইফে মনোযোগ রাখবেন কিভাবে, যেন কোনো গ্যাপ না আসে। কলেজ লাইফ একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য গল্প, স্বপ্ন, চাপ, আনন্দ আর বিভ্রান্তি। এই সময়টাতে একজন শিক্ষার্থী একদিকে যেমন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত্তি তৈরি করে, ঠিক এই সময়ই অনেকেই মনোযোগ হারিয়ে ফেলে, পড়াশোনায় গ্যাপ তৈরি হয়, আর পরে আফসোস ছাড়া কিছুই হাতে থাকে না। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কলেজ লাইফে কিভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখবেন, কি কি কারণে গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপ কিভাবে এড়ানো যায়, মোবাইল, বন্ধু, প্রেম, অলসতা সব কিছুর মাঝেও কিভাবে ফোকাস বজায় রাখা সম্ভব। ভিডিও শুরু করার আগেই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন বাস্তব ভিত্তিক গাইডলাইন আপনার কলেজ লাইফে বারবার দরকার হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মাঝপথে ছেড়ে দিলে আসল জিনিসটাই মিস হয়ে যাবে। কলেজ লাইফ কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনি আর স্কুলের মতো নিয়ন্ত্রিত নন, আবার বিশ্ববিদ্যালয়ের মতো পুরোপুরি স্বনির্ভর নন। পরিবার দূরে, শিক্ষকেরা কম করা, স্বাধীনতা বেশি কিন্তু দায়িত্ব বোঝার মানুষ কম। মনোযোগ হারানোর মূল কারণগুলি হল: 1. মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া। 2. বন্ধুরা এবং অযথা আড্ডা। 3. প্রেম এবং ইমোশনাল ড্রামা। 4. লক্ষ্যহীন জীবন। 5. অনিয়মিত রুটিন। প্রথম ধাপ, পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। আমি কেন কলেজে পড়ছি? এই সাবজেক্ট দিয়ে ভবিষ্যতে কি করতে চাই? 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই? দ্বিতীয় ধাপ, পড়াশোনার রুটিন তৈরি করুন। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ফোকাসড স্টাডি, 30 থেকে 45 মিনিট সেশনের মাঝে 5 থেকে 10 মিনিট বিরতি। নির্দিষ্ট সময়ে ঘুম, পড়া এবং মোবাইল। ক্লাস মিস করবেন না। একদিন ক্লাস মিস, 2 দিন নোট মিস, 1 সপ্তাহে বিষয় বোঝা বন্ধ, 1 মাসে গ্যাপ তৈরি। সমাধান: যত খারাপ লাগুক ক্লাসে যান, না বুঝলেও নোট নিন, পরে বাসায় বসে বুঝুন। স্মার্ট স্টাডি করুন, গুরুত্বপূর্ণ টপিক আগে পড়ুন,
আগের প্রশ্ন বিশ্লেষণ করুন, নিজে নিজে পড়া বোঝানোর চেষ্টা করুন। পড়ার সময় নিজেকে জিজ্ঞেস করুন, আমি যদি শিক্ষক হতাম এই প্রশ্নটা কিভাবে করতাম। মোবাইল নিয়ন্ত্রণ করুন। পড়ার সময় মোবাইল অন্য রুমে রাখুন। অ্যাপ টাইম লিমিট সেট করুন। নোটিফিকেশন বন্ধ রাখুন। সঠিক বন্ধু বাছাই করুন। পড়াশোনাকে হালকাভাবে নেওয়া বন্ধু এড়িয়ে চলুন। নেগেটিভ কথা বলার বন্ধু থেকে দূরে থাকুন। একজন সিরিয়াস বন্ধু আপনাকে 10 জন মোটিভেশনাল ভিডিওর চেয়েও বেশি এগিয়ে দেবে। প্রেম থাকলে কি করবেন? পড়াশোনার ক্ষতি হলে প্রেম নয়, বোঝা। পড়াশোনার সময় আলাদা রাখুন। ইমোশনাল ড্রামা কম রাখুন। একে অন্যকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের শরীর ও মন ঠিক রাখুন। পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম, নামাজ বা মেডিটেশন, নিজের সাথে কথা বলা। নিজেকে যাচাই করুন। সপ্তাহে প্রশ্ন করুন, আমি কি রুটিন মেনে চলেছি? কোথায় সময় নষ্ট হয়েছে? কি উন্নতি হয়েছে? উক্তি।